প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআনুল হাকীমে ইরশাদ করেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা, রাজত্ব, এসব কিছু যেরকম আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে দেয়, এবং ইজ্জত সম্মান এসব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে চায় তাকে ইজ্জত দেয়, যাকে চায় তাকে সম্মান দেয়, যাকে চায় আল্লাহ তাআলা তার থেকে ইজ্জত সম্মান কেড়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই দেশের সব থেকে টপ লেভেলের সম্মানিত বুদ্ধিজীবী যেগুলো ছিল, যেগুলোর খারাপ বুদ্ধি, খারাপ পরামর্শ দিয়ে এই দেশের ভিতরে মানুষের উপর এত প্রকার জুলুম নির্যাতন চালানো হয়েছিল, তাদের সিকিউরিটির জন্য এদেশের সর্বোচ্চ লেভেলের প্রশাসনিকের ব্যবস্থা ছিল, কিন্তু আজকে তাদেরকে গরুর দড়ি দিয়ে বেঁধে বেঁধে তাদেরকে জেলখানায় নেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতে হবে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, জিল্লতি করার মালিকও তিনি কে? আল্লাহ। ইজ্জত পেয়েছেন, আপনি মনে করবেন না যে আপনি সবাই আপনাকে ভয় করে। না, আপনাকে ভয় করে না, আপনাকে সম্মান করে, আপনার আসনকে সম্মান করে, আপনার পদ পদবীকে সম্মান করে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, তার জন্য মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হয়, কিন্তু আপনি সেই সুযোগ পেয়ে মানুষকে মনে করবেন না যে তারা আপনার গোলাম, আপনার কুকুর। আপনি সেরকম ব্যবহার করবেন না, তাহলে আল্লাহ তাআলা কিন্তু ওই মানুষদের ধারে যারা আপনাকে সম্মান করত, তারাই আপনাকে জোতাপিটা করবে, তারাই আপনার মাথায় ডিম নষ্ট করবে, ঠিক না? হাজিরিন, অতএব এখান থেকে আমাদের সবার জন্য মেসেজ, শুধু যারা রাষ্ট্র পরিচালনায় অবস্থানগত আছে তাদের জন্য না, এগুলো সবার জন্য মেসেজ। এক একজন এক এক স্তরের সম্মানিত ব্যক্তি। কেউ বিশাল কোম্পানির এমডি, কেউ বিশাল কোম্পানির পিএমজিএম, কেউ বিশাল কোম্পানির সামান্য থেকে সামান্য একজন শ্রমিক। কিন্তু বলেন তো, এই যে হাজারো শ্রমিকের মাঝে একজনকে আল্লাহ তাআলা পিএমজিএম বানিয়ে, এমডি বানিয়ে হাজার হাজার শ্রমিকদের মাঝে সব থেকে সম্মানিত করেছেন, এটা কি সে নিজের ক্ষমতায় হতে পেরেছেন নাকি আল্লাহ তাআলা বানিয়েছেন? সবাই জবান খুলে বলেন, কে বানিয়েছেন? আপনি পিএম হয়েছেন কিংবা জিএম হয়েছেন, আপনি এমডি হয়েছেন, যার জন্য আপনি হাজার হাজার শ্রমিকদের উপর যেভাবে ইচ্ছা সেভাবে টর্চার করবেন, জুলুম করবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। প্রিয় হাজিরিন, আমার রব কিন্তু এখনো আছে। যেই রব ফিরআউনকে পানির ভিতরে ডুবাইছেন, যেই রব নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে নির্যাতন করে মারছেন, জুতা পিটা করে, আমাদের সেই রব এখনো আছে না নাই? আছে না নাই? বয়স হয়ে গেছে? আমাদের রবের বয়স হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে? না, এগুলো আল্লাহর সামনে নাই। তাহলে এখান থেকে আমাদের মেসেজ হলো কি? আল্লাহ তাআলা ছিল, আছে, থাকবে। চুরি সুসামি যেটাই করবা, বদমাইশি যেটাই করবা, সেটাকে সাইজ করার জন্য কোনো প্রশাসনের দরকার নাই, সেটার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ঠিক না? আল্লাহ যেহেতু ছিল, আছে এবং থাকবে, নতুন আল্লাহ তো আসবে না যে আমি অতীতে আকাম কুকাম যা করছি সে জানবে না, সে আমাকে শাস্তি সায়স্তা করার জন্য সে অবগত থাকবে না। অতএব আল্লাহ যেহেতু একজন, রব যেহেতু একজন, ওই রবের নিয়ন্ত্রণের বাহিরে কোনো কিছুর সুযোগ নাই। যে অবস্থিতি, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, মানুষ কোন সময় বেশি বেশি মানুষের সম্পদের দিকে লোভ লালসা বেড়ে যায়, মানুষের কোন সময় মানুষের পকেটে হাত দেওয়ার অভ্যাস তৈরি হয়ে যায়, মানুষের কোন সময় মানুষের সম্পদ লুট করার অভ্যাস বেড়ে যায়। রাসূলুল্লাহ বলেন, যখন মানুষের পেটে ক্ষুধা থাকে, মানুষের পেটে ক্ষুধা থাকে কিন্তু মুখে খাবার নাই, মানুষের পেটে ক্ষুধা কিন্তু খাবারের ব্যবস্থা নাই, তখন ওই মানুষ পাগল পারা হয়ে যায়। তখন পেটের ক্ষুধাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ আকাম কুকাম সব কিছু করতে বাধ্য হয়, ঠিক কিনা? তো
একজন ক্ষুধার্ত ব্যক্তি চুরি করতে পারে, একজন ক্ষুধার্ত ব্যক্তি মানুষের পকেটে হাত দিতে পারে, একজন ক্ষুধার্ত ব্যক্তি মানুষের জায়গা জমি দখল করতে পারে, কিন্তু একজন এমপি মন্ত্রী তো মানুষের টাকা চুরি করতে পারে না, ঠিক না? তার তো সম্পদের অভাব নাই, তার সম্মানের অভাব নাই, তার বাড়ি গাড়ির অভাব নাই, তার সন্তান পৃথিবীর সর্বোচ্চ টপ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, মানুষ হচ্ছে, তাহলে তারা তারপরেও আপনার মতো একজন সাধারণ দিন মজুর শ্রমিক যিনি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করেন, আপনার টাকা পর্যন্ত ওই সমস্ত বাটপার সিটার এমপি মন্ত্রীরা চুরি করে। তাহলে বোঝেন এদের ইচ্ছা, এদের রুচি কত নিম্ন ছিল, এদের রুচি কোথায়। হাজিরিন, গতকাল আমি একটা ভিডিও দেখলাম, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন বর্তমান যে সরকার, তার ভিতরে অন্যতম একজন সদস্য নজরুল ইসলাম স্যার নামের একজন সদস্য আছেন। তিনি বললেন যে আমার 3টা ট্রাউজার, 3টা ট্রাউজার, এই 3টা ট্রাউজারের ভিতরে 2টা ট্রাউজার ইউজ করে আমি আজকে 1 সপ্তাহ অফিস করতেছি, মন্ত্রণালয় অফিস করতেছি। আমার 2টা টি শার্ট, আমি একটা পরিবর্তন করে আরেকটা করি। আপনারা মনে করেন যে আমি তো এখন মন্ত্রী হয়ে গেছি, বহুত কিছু আমার আছে না, আমার কিচ্ছু নাই। এবং বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন দায়িত্বশীলরা তার বাসায় গিয়েছে, তাকে সামান্য বিস্কিট আর চা দিয়ে মেহমানদারি করিয়েছেন। তখন তারা তো একটু সংকোচ বোধ করেছেন, সে শিক্ষিত মানুষ এটাও বুঝতে পেরেছেন, তখন সে ক্লিয়ার করে দিয়েছেন, আপনারা কিছু মনে করবেন না, আমি যে আপনাদেরকে বিশাল আয়োজন করে মেহমানদারি করাবো, সেটাও কিন্তু আপনার পকেটের টাকা দিয়ে করাবো। অর্থাৎ আমি আপনাদের টাকা নষ্ট করতে চাই না, আমার উপার্জনের যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু দিয়ে আপনাদেরকে মেহমানদারি করিয়েছি। বলেন তো, এরকম শিক্ষিত সচেতন মানুষ যদি এদেশের সর্বোচ্চ স্তরে বসে থাকে, তাহলে এদেশের টাকা পয়সা, এদেশের মানুষের ইজ্জত, এদেশের মানুষের সম্পদ, এদেশের মানুষের অধিকার হরণ হওয়ার কোনো সুযোগ আছে? প্রিয় হাজিরিন, আমরা এরকমই চাই। আলহামদুলিল্লাহ, আমরা এরকমই চাই এদেশটাকে এরকম শিক্ষিত সচেতন মানুষগুলো পরিচালনা করুক। তাহলে দেখবেন এদেশ একদিন ইনশাআল্লাহ আফগানিস্তানের মতো অর্থনীতিকে সচ্ছলতায় রূপ দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে চোর মুক্ত করুক, সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, রাসূলের একজন সাহাবী, ক্ষুধার্ত সাহাবী, চেহারা সুরাত একবারে বিস্তৃত। রাসূলের সাহাবীর নাই বাড়ি, নাই ঘর, নাই কাপড় চোপড়, নাই খাবার দাবার, কোনো কিছুই নাই। রাসূলের সাহাবী রাস্তার কিনারায় বসে আছে, ওদিকে মুখ ঘুরিয়ে রাসূলের সাহাবী বসে আছে, ক্ষুধার্ত অবস্থায়, ফেরেশানি মাথা ভরা। রাসূলের সাহাবীকে যখন রাসূলুল্লাহ এভাবে দেখলেন, রাসূলুল্লাহ পিছন থেকে গিয়ে রাসূলের সাহাবীকে এভাবে চোখ বন্ধ করে ধরলেন। আমাদের অনেক বন্ধু বান্ধবরা বলে না, এগুলো বন্ধু চা খাইতেছে, পিছন থেকে আরেক বন্ধু এসে চোখ বন্ধ করে দেয়, এরকম করে কি করে না? রাসূল কতটা মুহাব্বত করতেন রাসূলের এই কালো সাহাবীকে, যার চেহারা সুরা অত বেশি সুন্দর নয়, তার বংশ মর্যাদাও অত বেশি নয়, বাড়ি গাড়িও নাই, টাকা পয়সাও নাই, কিচ্ছুই নাই, এমন একজন বিশ্রী সাহাবী ক্ষুধার্ত অবস্থায় রাস্তার কিনারায় বসে আছেন। রাসূল পিছন থেকে গিয়ে ওই সাহাবীর চক্ষুগুলাকে, চক্ষু মুবারক এভাবে বন্ধ করে দিলেন। রাসূলের সাহাবী বলতেছেন, ভাই কে আপনি, আমার চোখ ছাড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার ছলে বলতেছে, নিজের যে ভয়েস, প্রত্যেকটা মানুষই কিন্তু পার্সোনাল একটা গলার ভয়েস আছে, ঠিক না? যেই ভয়েসটা সুপরিচিত, মোবাইল নম্বর থেকে যদি কেউ হেলো বলে, নাম্বারটা যদিও পরিচিত হয়, হেলো বলার সাথে সাথে মহব্বতের মানুষগুলো, শুভাকাঙ্ক্ষী মানুষগুলো বুঝতে পারে যে আমার অমুক বন্ধুটা, ঠিক না? রাসূল সেভাবে নিজের ভয়েসটাকে পরিবর্তন করেন, রাসূলের সাহাবীর সাথে কথা বলতেছে, ভাই বলো তো দেখি আমি কে। রাসূলের সাহাবী বুঝতে পারতেছে না কে যেন রাসূলের সাহাবীর চক্ষু আটকায় রাখছে। রাসূলের সাহাবী এভাবে হাত ধরতেছে, শরীর ধরতেছে, রাসূলের শরীর মুবারকের ভিতরে হাতাইতেছে, ঠিক পাচ্ছে না কে, না জানে কে রাসূলের সাহাবীর চোখ ধরে রাখছে। এমন করতে করতে রাসূলের সাহাবী রাসূলের চেহারা মুবারকের ভিতরে হাত লাগায় দিয়েছে, সুবহানাল্লাহ। যখন রাসূলের চেহারা মুবারকের ভিতরে হাত লাগায় দিলেন, তখন রাসূলের ওই কালো সাহাবী বুঝতে পারলেন যে এত সুন্দর চেহারা এই মক্কা এবং মদিনার শহরে আমার নবীর থেকে এই পৃথিবীতে এত সুন্দর চেহারার অধিকারী আর কেউ নাই, সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী
রাসূলের চেহারা মুবারকের ভিতরে হাত লাগাইয়া বুঝতে পারলেন এটা আর কেউ নয়, এটা হলো আমার মুহাম্মদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কথা যখন সাহাবী বলে দিলেন, রাসূল হেসে মুস্কি হেসে তার চক্ষু মোবারক ছেড়ে দিলেন। রাসূল সাহাবীর পাশে বসলেন। ও সাহাবী, বলো তো দেখি তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো? রাসূলের সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করে বসে নাই, আমি এমনিতেই বসে আছি। তোর মহব্বত করে বেশি তো, এই জন্য মহব্বতের মানুষের কাছে অনেক সময় দেখবেন নিজে কষ্টে থাকলেও কষ্টের কথা প্রকাশ করতে চায় না, কারণ জানে যে আমার কষ্টের কথা যদি আমার মহব্বতের মানুষের কাছে প্রকাশ করি আমার থেকে বেশি কষ্ট সেই পাইবে, ঠিক না? এরকম মহব্বতের মানুষ আপনার আছে না নাই? এই কারো মনে হয় নাই? এই যুবকরা প্রেম করো না, প্রেমিকের কাছে কষ্টের কথা প্রকাশ করে না। হাজি মহব্বতের মানুষের কাছে নিজের কষ্ট নিজের আঘাতগুলো সহজে প্রকাশ করে না, সে আমাকে মন দিয়ে উদার মন দিয়ে আমাকে ভালোবাসে। আমি যদি তাকে বলে যে আমি এই সমস্যা আছে, তাহলে সে বেশি কষ্ট পাবে। যে আমি বন্ধু ভালো থাকতে আমার বন্ধু এত কষ্টে, আমার থেকে স্বার্থপর বন্ধু মনে হয় জমিনে আর কেউ নাই। এই জন্য রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সমস্যা নাই। রাসূলের সাহাবীকে রাসূল প্রশ্ন করলেন, হ্যাঁ সাহাবী, আপনি কি বিবাহ করেছেন? রাসূলের সাহাবী বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে করব কি করে, আমার তো ঘরে নাই। সুবহানাল্লাহ বলেন না? এই বাংলার জমিনে ঘর নাই, বাড়ি নাই, এরকম মানুষ খুব কম আছে। আপনারা এখানে যে কয়জন আছেন, একজন কি বলতে পারবেন আমার ঘর বাড়ি নাই? আছেন কেউ? নাই, আমার বিশ্বাস। কিন্তু রাসূলের সব থেকে সুনামধন্য সাহাবীদের মাঝে অন্যতম একজন সাহাবী, নাম বললে আপনারা সবাই চিনবেন, কিন্তু আমি নামটা সবার শেষে বলবো। প্রিয় হাজির, সেই রাসূলের সাহাবীর ঘর নাই। রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী আপনি বিবাহ করবেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব কি করে? আল্লাহ রাসূল বললেন, বিবাহ কি করে করবেন সেই রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। বলুন তো দেখি, আপনার কি এই মদিনাতে কাউকে পছন্দ হয় কিনা? আপনার পছন্দের কোনো পাত্রী আছে কিনা? রাসূলের সাহাবী বললেন, আমার যে সুন্দর চেহারা, আমার যে বংশ মর্যাদা, আমাকে আবার কেউ মহব্বত করবে, আমি কাউকে মহব্বত করবো, ইয়া রাসূলুল্লাহ, সেই সুযোগ আছে নাকি? রাসূলুল্লাহ তারপরে বললেন, সাহাবী তুমি মন খুলে আমাকে বলতে পারো। যখন রাসূল সাহাবীকে বেশি বেশি আশ্বস্ত করা শুরু করলেন, সাহাবী মনে মনে ভাবতে শুরু করলেন, এই সুযোগ তো আর দ্বিতীয়বার পাওয়া যাবে না, এই সুযোগ তো দ্বিতীয়বার পাওয়া যাবে না। যেহেতু রাসূল নিজেই বলেছেন আমাকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবেন। রাসূল সাহাবীকে যখন এরকম আশ্বস্ত করলেন, আল্লাহর নবীর সাহাবী মাথাটা নিচু দিয়ে চুপ করে থাকলেন, কিছুক্ষণ ভাবলেন, বাবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী থেকে শুরু করে মক্কা মদিনার ভিতরে আপনার যত সাহাবী আছে সব থেকে সুনামধন্য সাহাবী, সব থেকে শিল্পপতি সাহাবী, সব থেকে বড় লোক সাহাবী, যার হাজার হাজার কোটি কোটি টাকা আছে, যার বাড়ি গাড়ি ভরপুর আছে, যার ওট ভরপুর আছে, ওই ইয়া রাসূলুল্লাহ তার একজন মেয়ে আছে, যদিও আমি ওই মেয়েটাকে কোনোদিন দেখি নাই, আমি তাকে বিবাহ করতে চাই। রাসূলুল্লাহ বললেন, তোমার নাই ঘর? রাসূল সাহাবী বলেন, ইয়া রাসূল, আপনি কি বললেন? আপনার ঘর মানে তো আমার ঘর, আমার তো আলাদা কোনো ঘরের দরকার নাই, আপনার ঘরে তো আমার ঘর। রাসূল বলেন, আচ্ছা বুঝলাম, তুমি খাইবা যেহেতু বড় মাছ বড়টাই খাইবা, শ্বশুর বাড়ি বানাইবা বা মক্কা মদিনা সব থেকে বড় হোটেল বানাইবা। আচ্ছা বলো তো দেখি, তুমি যে বিবাহ করবা দেন মোহর তোমার দেওয়া লাগবে, বাকির কাজ আমি বুঝি না, দেন মোহর দেওয়ার জন্য তোমার কাছে কি আছে? রাসূল সাহাবী বলছে, আমার কিচ্ছুই নাই। বলে তো তোমার ভালো কাপড় চোপড় আছে, এই বিবাহ শাদীর জন্য তো ভালো একটা নতুন অন্তত পক্ষে শেরওয়ানি পরতে হবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফরিদানেই কাপড় নাই, আর শেরওয়ানি থাকবে কোন জায়গা থেকে? রাসূল সাহাবী গিয়া রাসূল জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি বিবাহ করে কোথায় তোমার বউ উঠাইবা? তোমার তো ঘর বাড়ি কিছু নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার ঘর আছে না? সুবহানাল্লাহ বলবেন না? এরকম অনেক সমাজে অনেক সময় দেখা যায় বন্ধু বন্ধুর কাছে এরকম আবদার করে কি করে না? মানে নিজের কিছু নাই, তারপরে বন্ধু আছে, অনেক বড় স্বপ্ন আছে। প্রিয় হাজির, কতটা মহব্বত থাকলে রাসূলের সাথে রাসূলের সাহাবীর কত প্রেম থাকলে এরকম স্বপ্ন দেখাতে পারে, এরকম স্বপ্ন দেখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীকে বললেন, আচ্ছা যাও, তোমার স্বপ্ন পূরণের জিম্মাদারি দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।
এই কথাটা বলার কারণ হলো আমাদের দেশের সব শিল্পপতি কিন্তু চোর না, আবার সব এমপি মন্ত্রীও কিন্তু চোর না, সব টাকাওয়ালা বাড়িওয়ালাও কিন্তু বাটপার সিটার না। কিছু ভালো ভালো বাড়িওয়ালাও আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? কিছু সম্পদশালী শিল্পপতি আছে যাদের সাথে দিনের সাথে ইসলামের সাথে সুসম্পর্ক আছে, তাদের নিজের কোটি কোটি টাকা থাকলেও ওই টাকা দিয়ে দিন কায়েমের জন্য তারা খরচ করতে একবারও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, যাও এখনই তুমি প্রস্তাব নিয়ে যাও। মদিনার সবথেকে ধনশীল সবথেকে শিল্পপতি সাহাবীর বাড়িতে গেলেন, যা গেটে নক করে গেটে নক করলেন। গেট নক করার পর সেই শিল্পপতি সাহাবী গেট করলেন, খোলার পর সালাম জানাইলেন। সালাম প্রদর্শন করার পর সেই শিল্পপতি সাহাবী বললেন, আপনি কেন আসছেন এখানে? বলেন যে আমি কোনো কিছু চাওয়ার জন্য আসি নাই, কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই, কিন্তু একটা প্রস্তাব নিয়ে আসলাম। বলে কি প্রস্তাব? যে আল্লাহ রাসূল বলেছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এই কথা বলেই রাসূলের সাহাবী দৌড়। কারণ আমার মধ্যে তো বিশ্রী, যার বংশ নাই, মর্যাদা নাই, শান নাই, মান নাই, চেহারা নাই, সুরাত নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, অথচ মদিনার সবথেকে সম্পদশালী সাহাবী মেয়ে আমি বিবাহের প্রস্তাব দিয়েছি, অতএব আমার মায়ের খাওয়া ছাড়া রাস্তা আর একটা খোলা নাই। রাসূলের সাহাবী ভয়ে এই বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছে, দৌড়। পিছন থেকে রাসূলের ওই সম্পদশালী শিল্পপতি সাহাবী ডাক দিয়েছে, ভাই দাঁড়াও, তুমি দৌড়াচ্ছ কেন? বলে আমি আগে ফিট বাঁচাই, তারপরে দেখা হবে, যা হওয়ার পরে হবে। রাসূলের সম্পদশালী সাহাবী যখন ঘরের গেট নক করে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তখন ওই শিল্পপতি সাহাবীর কন্যা কিন্তু ঘরের ভিতরের গেটের দরজার পাশে দাঁড়ায় সংবাদ শুনছে। বাবাকে প্রশ্ন করলেন, হ্যাঁ বাবা, কে আসলো, কিসের জন্য আসলো, কি কথা বললো, আবার চলে গেল। শিল্পপতি সাহাবী ডাক দিয়ে বললেন, তুমি শোনার দরকার নাই, যা বলছে আমি এটা বুঝে নেব, দেখে নেব। রাসূলের শিল্পপতি সাহাবীর কন্যা ডাক দিয়ে বললেন, ও বাবা, আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না, কিন্তু আমি সব পর্দার আড়ালে দাঁড়ায় সব কিছু শুনে ফেলছি। রাসূলের শিল্পপতি সাহাবী বললেন, হ্যাঁ মা, তোমাকে পৃথিবীতে কোনোদিন কষ্ট আমি মুখ দেখতে দেই নাই, কোনোদিন তোমাকে অবাক ঘটনে বড় করি নাই, কিন্তু রাসূলের ওই সাহাবী যার বাড়ি নাই, ঘর নাই, চেহারা নাই, সুরাত নাই, বংশ মর্যাদা নাই, সে তোমাকে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। রাসূলের সাহাবীকে প্রশ্ন করলেন, বাবা আপনি জবাবে কি বললেন? বলে আমি তো কিছুই বলি নাই, এবং আমি এই বিবাহতে সম্মতিও নাই, আমি সম্মতি প্রকাশ করতে পারি না। রাসূলের সাহাবীর কন্যা ভিতরে থেকে ডাক দিয়ে বললেন, বাবা আপনার কাছে যিনি প্রস্তাব নিয়ে আসছে সে আপনার কাছে স্বাভাবিক সাধারণ হতে পারে, কিন্তু যেই ব্যক্তির প্রস্তাব নিয়ে আসছে তিনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হলেন বিশ্ব জগতের দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, আপনি যদি বিবাহতে যদি সম্মতি প্রকাশ না করেন, আমি আপনাকে বলে দিলাম, আমি আপনার কন্যা আপনাকে এই কথা স্পষ্ট বলে দিলাম, বাবা আপনি যদি আমাকে বিবাহ দেওয়ার জন্য এই সাহাবীর সাথে সম্মতি প্রকাশ না করেন, আমি নিজে রাসূলের কাছে গিয়ে এই সাহাবীর সাথে বিবাহের প্রস্তাব দিলাম।